নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৪৬তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের ৪৬তম শ্লোক। আজ আমরা প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে পৌঁছেছি। এই শ্লোক শুধু অর্জুনের দুঃখের সমাপ্তি নয়, বরং গীতার প্রকৃত শিক্ষার সূচনা। কারণ মানুষ যখন নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে, তখনই জ্ঞানের দরজা খুলতে শুরু করে। শ্লোক পাঠ। সঞ্জয় উবাচ এবং মুক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্নমানসা। শ্লোকের সহজ অর্থ। সঞ্জয় বললেন, এভাবে কথা বলে অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের ধনুক বাণ ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। তার মন তখন গভীর শোক ও উদ্বেগে আচ্ছন্ন ছিল। শ্লোকের গভীর ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকের দৃশ্যটি অত্যন্ত আবেগপূর্ণ। কিছুক্ষণ আগেও যিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, সেই অর্জুন এখন নিজের বিখ্যাত গাণ্ডীব ধনুক নামিয়ে রেখেছেন। তিনি আর যুদ্ধ করতে প্রস্তুত নন। তিনি ক্লান্ত, তিনি বিভ্রান্ত, তিনি শোকাহত। তিনি জানেন না কি করা উচিত। এই মুহূর্তে অর্জুনের আসল যুদ্ধ কৌরবদের বিরুদ্ধে নয়, তার যুদ্ধ নিজের মনের ভেতরে। জীবনের এমন মুহূর্ত সবারই আসে। বাস্তব জীবনে এমন সময় প্রায় প্রত্যেক মানুষের জীবনেই আসে, যখন আমরা আর এগোতে পারি না বলে মনে হয়, যখন সমস্ত শক্তি যেন শেষ হয়ে যায়, যখন আমরা ভাবে আমি আর পারছি না, আমি কি করব বুঝতে পারছি না, সব কিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে। অর্জুনের এই অবস্থাই সেই মানবিক বাস্তবতার প্রতিচ্ছবি। বাস্তব উদাহরণ। ১. চাকরি হারানোর পর। ধরুন, একজন ব্যক্তি ১৫ বছর ধরে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। হঠাৎ একদিন কোম্পানি বন্ধ হয়ে গেল, চাকরি চলে গেল। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মাথায় হাজারো প্রশ্ন। সংসার কিভাবে চলবে? সন্তানদের পড়াশোনা কি হবে? নতুন চাকরি পাবেন তো? বাইরে থেকে হয়তো তিনি চুপ করে বসে আছেন, কিন্তু ভিতরে ভিতরে তার মন ভেঙে পড়েছে। অর্জুনের মতোই তিনিও কিছু সময়ের জন্য নিজের গাণ্ডীব নামিয়ে রাখতে বাধ্য হন। গাণ্ডীব নামিয়ে রাখার প্রতীকী অর্থ। বন্ধুরা, গাণ্ডীব শুধু একটি ধনুক নয়, এটি অর্জুনের শক্তি, আত্মবিশ্বাস এবং কর্তব্যের প্রতীক। যখন তিনি গাণ্ডীব নামিয়ে রাখলেন, তখন আসলে তিনি নিজের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন। আমাদের জীবনেও গাণ্ডীব আছে। কারোর ক্ষেত্রে তার দক্ষতা, তার আত্মবিশ্বাস, তার স্বপ্ন, তার সংগ্রামের শক্তি। কঠিন সময়ে মানুষ অনেক সময় নিজের সেই শক্তির ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। বাস্তব উদাহরণ। ২. একজন মেধাবী ছাত্র বহুদিন ধরে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ফল প্রকাশের পর সে ব্যর্থ হল। সে নিজের ঘরে বসে ভাবতে লাগল, আমি আর চেষ্টা করব না, আমি হয়তো এই কাজের যোগ্যই নই। সেই মুহূর্তে তার বইগুলো বন্ধ হয়ে গেল, স্বপ্নগুলোও যেন থেমে যায়, ঠিক যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে ধনুক নামিয়ে রেখেছিলেন। কখনো কখনো থামাও প্রয়োজন। এই শ্লোকের একটি সুন্দর শিক্ষা হল, সবসময় এগিয়ে যাওয়াই সমাধান নয়। কখনো কখনো থামাও দরকার, তবে হাল ছেড়ে দেওয়ার জন্য নয়, নিজেকে বোঝার জন্য, নিজের মনকে শোনার জন্য, নিজের বিভ্রান্তিকে চিহ্নিত করার জন্য। অর্জুন থেমেছিলেন, আর সেই থেমে যাওয়াই তাকে জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান লাভের পথে নিয়ে গিয়েছিল। বাস্তব উদাহরণ। ৩. ব্যবসায় বড় লোকসান। একজন ব্যবসায়ী বহু বছরের পরিশ্রমে ব্যবসা গড়ে তুলেছিলেন। হঠাৎ বড় লোকসান হল। তিনি নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুদিন থেমে গেলেন, নিজেকে সময় দিলেন, ভুলগুলো অ্যানালিসিস করলেন, অভিজ্ঞদের সঙ্গে কথা বললেন। ফলস্বরূপ তিনি আরও শক্তিশালী পরিকল্পনা নিয়ে ফিরে এলেন। অনেক সময় বিরতি নেওয়া পরাজয় নয়, এটি নতুন শক্তি সঞ্চয়ের প্রস্তুতি। অর্জুনের সবচেয়ে বড় সৌভাগ্য। বন্ধুরা, অর্জুন ভেঙে পড়েছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় সৌভাগ্য ছিল
তার পাশে ছিলেন শ্রীকৃষ্ণ। জীবনেও আমরা যখন বিভ্রান্ত হই, তখন একজন সঠিক পথপ্রদর্শক, শিক্ষক, গুরু বা অভিজ্ঞ মানুষের পরামর্শ আমাদের অন্ধকার থেকে বের করে আনতে পারে। অনেক মানুষ সমস্যার কারণে হারিয়ে যায় না, ভুল দিশার কারণে হারিয়ে যায়। বাস্তব উদাহরণ 4। মানসিক চাপে ভেঙে পড়া। আজকের যুগে অনেক মানুষ কর্মক্ষেত্রের চাপ, আর্থিক সমস্যা, সম্পর্কের জটিলতা, ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। অনেকেই ভাবেন, আমি একাই এই সমস্যার মধ্যে আছি। কিন্তু গীতা আমাদের শেখায়, মহান অর্জুনও একদিন ভেঙে পড়েছিলেন। তাই দুর্বলতার মুহূর্ত আসা অস্বাভাবিক নয়। গুরুত্বপূর্ণ হল সেই মুহূর্তে সঠিক জ্ঞান ও সঠিক দিশা খুঁজে পাওয়া। প্রথম অধ্যায়ের সারাংশ। অর্জুন বিষাদ যোগের পুরো অধ্যায়ে আমরা দেখলাম যুদ্ধের প্রস্তুতি, শঙ্খধ্বনি, আত্মীয় স্বজনদের দেখা, মানসিক দ্বন্দ্ব, নৈতিক প্রশ্ন এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ ভেঙে পড়া। অনেকে ভাবতে পারেন, এত দুঃখ ও দুর্বলতার অধ্যায়ের নাম যোগ কেন? কারণ গীতার ভাষায় যে দুঃখ মানুষকে সত্যের সন্ধানে নিয়ে যায়, সেই দুঃখ এক ধরনের যোগ। অর্জুনের বিষাদই তাকে ঈশ্বরীয় জ্ঞানের দিকে নিয়ে গেছে। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবাই শক্তিশালী দেখাতে চায়, কেউ নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। কিন্তু গীতা শেখায়, নিজের বিভ্রান্তি স্বীকার করা দুর্বলতা নয়, বরং সেটাই প্রকৃত জ্ঞানের শুরু। যে মানুষ জানে না যে সে বিভ্রান্ত, সে কখনো সঠিক পথ খুঁজবে না। আজকের বিশেষ শিক্ষা। জীবনে এমন সময় আসতেই পারে যখন আমরা ক্লান্ত, বিভ্রান্ত ও অসহায় বোধ করি। সেই মুহূর্তে নিজেকে ব্যর্থ ভাবার দরকার নেই। অনেক সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে আমরা মনে করি সব শেষ হয়ে গেছে। সমাপ্তি। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে অর্জুন বিষাদ যোগ, ভগবদ্গীতার প্রথম অধ্যায়। একজন বীর যোদ্ধা ধনুক নামিয়ে বসে পড়েছেন। তিনি আর জানেন না কি করা উচিত। কিন্তু ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হতে চলেছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সংলাপ। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব দ্বিতীয় অধ্যায়ে, সাংখ্যযোগে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো অর্জুনকে জ্ঞান দিতে শুরু করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার জীবনেও এমন কোনো সময় কি এসেছে যখন সব কিছু শেষ মনে হলেও পরে সেটাই নতুন শুরুর পথ হয়ে উঠেছিল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।